শহীদ ওসমান হাদির মৃত্যুর পরে, তাকে মেরে ফেলার পরে আপনি কয়জন ক্রিকেটারকে দেখেছেন তারা প্রকাশ্যে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে? আপনি কাউকে দেখেননি। এখন এই বিষয়টা একেবারেই আমার না, মানে এই বিষয়টাতে আমি কিংবা সাধারণ ভক্তরা যদি আপনাদের প্রশ্ন করে আপনারা কেন ওসমান হাদির বিষয়ে কথা বলেন নাই, আপনারা বলতে পারতেন আমরা ক্রিকেটের বাইরে কথা বলবো না। ভেরি ফাইন, এক্সেলেন্ট, আপনারা সেই বিষয়ে কথা বলেনি। তাহলে ওসমান হাদি ক্রিকেটের সাথে কানেক্টেড না, বাদ দিলাম। মুস্তাফিজুর রহমান ক্রিকেটের সাথে কানেক্টেড। আপনারা কয়জনের এভাবে প্রেস কনফারেন্সে এসেছিলেন? আপনারা কয়জন এসেছিলেন প্রেস কনফারেন্সে? দেশের সব ইস্যুতে আপনাদের কথা বললাম এমনটা না। আপনারা ক্রিকেট নিয়ে থাকবেন, ভেরি ফাইন। আপনারা কোনো অন্যায় প্রতিবাদ করবেন না, ভেরি ফাইন। তাহলে ক্রিকেটের অন্যায় প্রতিবাদ আপনারা করবেন। তাহলে যদি মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন আপনারা তো কেউ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে যখন এসে প্রশ্ন করা হয়েছিল তখন কেন প্রতিবাদ করেন নাই? আমি ওসমান হাদির টপিকটা তুললাম, এরপর তো মুস্তাফিজ ছিল। মুস্তাফিজের সময় আপনাদের প্রতিবাদের ভাষা কই ছিল? এটা আমার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন। এই অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন না। বাট তামিম ইকবাল একজন সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটারের প্রতি আপনাদের খুব সফট কর্নার। আপনারা বলছেন যে তিনি সাবেক ক্রিকেটার, বলা উচিত নয়, এটা আমাদের ক্রিকেটের গায়ে লাগছে। এক্সিলেন্ট। এই যে তামিমের সাপোর্টে কিংবা তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের পার্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্ট, তাহলে সেই তামিমকে যদি কেউ কটাক্ষ করে আপনারা প্রতিবাদ করবেন, এক্সিলেন্ট, এটা আমি নিজে সম্মত। তাহলে আপনারা যখন মুস্তাফিজকে বিসিসিআই ভারত আইপিএল থেকে লাথি মেরে দিছে, এই শব্দটা লাথি হবে। এত কিছু করার পর, ড্রাফটে নাম ওঠানোর পর 9,20,00,000 টাকা কেনার পর যখন মুস্তাফিজকে পাঠিয়ে দেওয়া ছিল বাংলাদেশে, তখন আপনাদের প্রতিবাদের ভাষা কই ছিল? তখন যখন আমরা গণমাধ্যম কর্মীর ইন্টারভিউর জন্য যেতাম আপনাদের কাছে যে আপনারা এই বিষয়ে কথা বলেন, তখন আপনারা কথা বলেন নাই। কিন্তু তামিম ইকবাল নিয়ে আপনারা কথা বলছেন। তামিম ইকবাল ক্রিকেটার, সাবেক অধিনায়ক। তো ভাই মুস্তাফিজুর রহমান তামিম ইকবাল চেয়ে বড় ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও।